কি হলো আব্বা, কাঁদছে কেন? কাঁদছি না রে বাপ, হাসছি। তোর গোষ্ঠীর আমার বাপ লেগেছে না, বাড়ি থেকে দৌড়ে আসছি, তোর পিঠ ফাটাবো আমি। এই ছেলেটাকে পাইলেও না, এমন শুনলাম হাসছিস কিসের লেগে রে? হ্যাঁ, হাসছিস কিসের লেগে? এই মা মরা ছেলেটাকে দেওয়া পারি না খো। এরে পুরো হাসি গেছে রে, হাসছিস কেন রে? এই দেখো আব্বা, মোবাইলে ভিডিও দেখছি। তুই ভিডিও দেখছিস? হ্যাঁ আব্বা। সব সময় ভিডিও ভিডিও ফোন নিয়ে পড়ে থাকিস, পড়াশোনা করছিস? সকালে পড়তে বসেছিলি? না আব্বা, আমি আজকে পড়তে বসিনি। আরে পাড়ার মানুষজন কি বলবে রে, তোর বাপ একা মানুষ, পড়াশোনা যদি না করিস পাড়ার লোক বলবে কি রে? যে বানায় বাপটা আছে তো ঠিক মতন পড়াশোনা করায় না, খো তাই বলবে। একটু বুদ্ধি জ্ঞানটা করে ভালো করে একটু পড়াশোনাটা কর বাপ, সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকিস না, একটু পড়াশোনাটা কর। তুই যে সবসময় ভিডিও দেখছিস, মাথাটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। বল বোকা তো আব্বা, 100 টাকা দাও, কিছু চাউমিন টাউমিন কিনে খাবো। এই না, ছেলের কথা শুনো, 100 টাকা দাও, চাউমিন খাবো। আমি যে তোকে বললাম সকালে পড়তে বসেছিলি কিনা, আর তুই বললি যে আমি পড়তে বসিনি। খো পড়াশোনা যদি তুই না করিস তোকে আমি 1 টাকাও দিতে পারবো না। পড়াশোনা যদি ঠিকভাবে করিস 100 কেন তোকে 200 টাকা দেবো আমি। সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকছিস, তোকে টাকা আমি কেন দেবো? তোকে বাপ পড়াশোনা না করলে আমি 1 টাকাও দেবো না। আরে শালা, আমি তো আগে বলে বেকায়দায় করে দিলাম। আব্বা, আজকে পড়তে বসিনি, কালকে বসেছিনু, তারপরের দিন বসেছিনু। ও পড়তে বসিস? হ্যাঁ আব্বা, আমি তো তোকে ঠিক মতো সময় দিতে পারি না রে বাপ। আমি তো মাথায় ঘাটে সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি রে বাপ, একলা মানুষ, তোর দিকে খেয়াল করতে পারি না। ঠিক আছে বাপ, যদি প্রাইভেট লাগে বলবি, আমি দিয়ে দেবো। একটু বুদ্ধি শুদ্ধি করে পড়াশোনাটা কর, ঠিক আছে বাপ? ঠিক আছে আব্বা। হ্যাঁ রে, তুই তো রোজ ঠিক মতন পড়াশোনা করিস। হ্যাঁ আমি তোকে দুটো বানান ধরি, বল দেখি। হ্যাঁ, বলো আব্বা। তুই চাউমিন খাও বললি না? হ্যাঁ, চাউমিন বানানটাই বল। চেকার ময়সি ময়সি চাউমিন। চেকার ময় ময়সি? হ্যাঁ, চেকার ময় ময় হচ্ছে তো জানো। আচ্ছা, তোর নাম তো মুরসালিম। হ্যাঁ আব্বা। আচ্ছা, তোর নামটা বানা কর দেখি। ময়সু 666 লয়কার মুরসালিম। আচ্ছা, মুরসালিম বানান রে। ময়সু লয় না হচ্ছে বলে মুরসালিম। কি হলো আব্বা, কাঁদছে কেন? কাঁদছি না রে বাপ, হাসছি। কাঁদছি না। আচ্ছা, তুই বানান ছাড় বাপ, তুই তো বানান পাচ্ছিস বাপ। হ্যাঁ আচ্ছা, তো তোকে কবিতা বা ছড়া ধরছি, বল দেখি। হ্যাঁ, করো আব্বা। আটা গাছে তোতা পাখি ছড়াটা কে লিখেছিল বল তো দেখি। আরে শালা, 100 টাকার লেগে আমার বাপ প্রশ্ন ধরেই যাচ্ছে। বল বল বাপ, তুই যদি বলতে পারিস তোকে 200 টাকা দেবো। কেন, তোমার বাপ? তোর গোষ্ঠীকে আমার বাপ লেখেছ না, তোকে ধরতে পারলে সারা তোর ভূত ছুটিয়ে দেবো। আর আমার বাপ লেখেছ না, সারা তোর ভূত ছুটিয়ে দেবো। আব্বা যেভাবে কাঁধ ধরলো, ধরতে পারলে গোটা পিঠ ফাটিয়ে দিতে আজ। না না, এখানে আমাকে দাঁড়িয়ে থাকা হবে না। আব্বা যদি চলে আসে আমাকে মেরে থুবে না। তা কেন, তাহলে আমার ভালোবাসার সঙ্গে দেখা করে আসি। আমি কতক্ষণ ধরে বসে আছি, আর তোমার এতক্ষণে আসার সময় হলো ফাঁকি। আর বলো না গো, আব্বার হাত থেকে মার খেতে খেতে বেঁচে আন। ওইসব কথা ছাড়ো, বলো কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? হ্যাঁ, আমিও ভালো আছি। হ্যাঁ, ঠিক ধরেছিস। তুই তো দুজনকে এখানেই পাওয়া যাবে। তোর জন্য আমার মেয়েটা খারাপ হয়ে গেল। তুই খারাপ ছেলে, তুই আমার মেয়েটাকে খারাপ করে দিলি। না গো, আমি খুব ভালো ছেলে। এই তুই এখানে চ, বাড়ি থেকে দৌড়ে আসছি, তোর পিঠ ফাটাবো আমি। এই কে, এটা তোমার মেয়ে নাকি? হ্যাঁ, এটা আমার মেয়ে। ও, তাহলে আমার ছেলেকে খারাপ করার মূল কারণ তোমার এই মেয়ে? আমার ছেলেটাকে খারাপ করে দিল, নষ্ট করে দিল, আমার মা মরা ছেলেটাকে তোমার মেয়ে? না না, আপনার ছেলে আমার মেয়েটাকে নষ্ট করে দিল। আপনার খারাপ ছেলে আমার মেয়েটাকে নষ্ট করে দিল। না না, আমার ছেলে খারাপ না, তোমার মেয়ে যে খারাপ, যে এভাবে ফুসলে ফাসলে মা মরা ছেলেটাকে আমার নষ্ট করে দিল। চ, এখান থেকে তোর পিঠ ফাটাবো। আরে ভাই, থামো থামো থামো, ছেলেটাকে আমার নষ্ট কেন হয়? মা মরা ছেলেটাকে আমার কোথাকার একটা মেয়ে ফুসলে ফাসলে নষ্ট করে দিল। ও ও মুরসালিম, তুই পড়াশোনা করিস না কেন? একটু বোঝাও। থামো তো ভাই, আমি দেখছি।
আমি পড়াশোনা করে চাকরি পাইনি কি হয়েছে, একটা ভালো ব্যবসা করে তো খাচ্ছি নাকি? বল, পড়াশোনা যদি না করিস তো জীবনে কিচ্ছু করে খেতে পারবি না, না পারবি ব্যবসা, না পারবি কিছু করতে। পড়াশোনা না করলে ভুঁড়ি দিয়ে খেতে হবে, ভুঁড়ি দিয়ে 250 টাকা পাবি, না চলবে বাড়ি গাড়ি, না চলবে সংসার, কিছুই করতে পারবি না জীবনে। কথাগুলো কান দিয়ে শুন, পড়াশোনা করার এটাই গুণ। তুমি ব্যবসা করতো ভাই? হ্যাঁ হ্যাঁ ওই ঘাটে কাপড়ের দোকানটা তোমার? হ্যাঁ, ওটা আমার দোকান। ও দেখছিস, না হলেও কমপক্ষে 10 লাখ টাকার মাল হয়েছে। পড়াশোনা করেছে বলেই তো ঠিকভাবে তো দোকানটা চালাতে হচ্ছে। একটা ছেলে না করছিস পড়াশোনা, না করছিস কিছু, সময় পেয়ে ভিডিও পড়ে থাকছে। আর কিছু বলো না ছেলেটাকে, ছেলেটা ঠিক আছে পড়াশোনা করবে। আর বলো না ভাই, ছেলেটা আমার মেজাজই খারাপ করে দিল, জানো? আর বলো না, মা মরে গেছে কি না, তো ছেলেটা সকলটাই বদমাশি করে পড়েছে। ছেলেটা মাঠে ঘাটে মোবাইল দিয়ে সকলটা ভালো জীবনটা নষ্ট হয়ে যাবে না, জীবনটা নষ্ট হয়ে যাবে না। সে তো বুঝতে পারছি জীবনটা নষ্ট হয়ে যাবে, কিন্তু এই মুসালিম, তুই যখন পড়াশোনা করছিস না, জীবনটা কি হবে বলতো? ভবিষ্যৎ তো পুরো অন্ধকার, তাই না? দেখ বাপ, পড়াশোনা কর, জীবনটা ভালো হবে, সংসারটা ভালো চলবে, ব্যবসা বাণিজ্য করতে পারবি, ভালো থাকবি। দেখ, ভালোভাবে চলাফেরা কর, না তো আমি তোকে চালাতে পারছি না। এখন মা মরে গেছে কবে, তুই ভালোভাবে চল, বাপ মার মুখটা উজ্জ্বল কর। দেখ মুরসালিম, জীবনে পড়াশোনা খুব দরকার, জীবনটা সুন্দর হবে। তোকে বলছি তুই পড়াশোনা কর, ঠিক আছে? আর ওকে কিছু বলো না, পড়াশোনা করবে, ঠিক আছে? ঠিক আছে, কাল থেকে পড়াশোনা মানে ঠিক মতো করবি, আর ভালো করে জীবনটা খুব সুন্দর। আপনাদেরও বলছি, আপনারা পড়াশোনা করবেন, আপনাদের জন্য ভিডিওটা আনা। আর মুরসালিম কিছু বলবে এর ব্যাপারে। তোমরা কিন্তু আমার মতন করো না, তোমরা কিন্তু পড়াশোনা করবে। পড়াশোনা করলে তোমরা চাকরি না পেলে কোনো ব্যবসা করে সংসার চালাতে পারবে। আমাদের এই চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে বাংলা টিভি স্টুডিও অন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। আমাদের ভিডিওগুলো শেয়ার, লাইক, কমেন্ট করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।